ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মোট 5টি ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার কারিগরি ত্রুটির কারণে বুধবার দেশটির বিভিন্ন বিমানবন্দরে 120টিরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিচ্ছে দেশটির জান্তা সরকার। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশে নির্বাচন আয়োজনে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সামরিক বাহিনী 11 সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। ভালো বন্ধু ভারতের সব ধরনের রপ্তানি পণ্যে 25% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার দিনই তিনি পুরনো মিত্র পাকিস্তানের বিপুল তেল মজুদের উন্নয়নে চুক্তি করার কথা জানালেন। গাজায় অনাহার বিস্তৃত হয়ে যখন প্রায় দুর্ভিক্ষে রূপ নিচ্ছে, তখন কানাডার এ ঘোষণা ইসরায়েলের ওপর চাপ আরও বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার একটি আদালত বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউইন সুক ইউএলের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মিয়ানমারে সামরিক জান্তা দেশটির দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। পাশাপাশি তারা চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে। অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটন খাতে নতুন করে গুরুত্ব দিতে শ্রীলঙ্কা সরকার বিশ্বের 40টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ ঘোষণা করেছে।